মায়ের কোলে পৌঁছে দেবো, কিন্তু কিন্তু কি? এখন অবধি তো আমরা কোনো বন বেহুলার সন্ধানে পেলাম না। বলি কি ভাই, তবে কি আমরা পারবো না? তবে কি পারবো না আমরা গর্ভধারিণী জননীর কাছে বন বেহুলাকে ফিরিয়ে নিয়ে যেতে? মাকে যখন কথা দিয়েছি তবে আমরা অবশ্যই পারবো ভাই, কিন্তু আমার করে চুপি চুপি গেলে হবে না। তবে কি করবো বলো? আমরা নদীর কুলে কুলে আমরা বেহুলারে নাম ধরে রাখ দেব। যদি বা আমাদের শব্দদার গণ্যে যায়, হ্যাঁ, সেই বেহুলা আমাদেরকে দাদা বলে সম্ভাষণ করবে। সত্যি বলেছো দাদা, দেখা সাক্ষাৎ হলে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে যাবো। সত্যি কথা বলেছো। ও জানি নগরে তাহলে বিলম্ব নয়, কি রে, আমরা উচ্চকণ্ঠ সুরে ডাক পারবো। কোথাও যদি আমাদের বনে বেহুলা থাকে নিশ্চয় আমাদের তাকে সাড়া দেবে, তাই না? অবশ্যই। তাহলে বিলম্ব না করি নাও নাও, আমরা দু ভাই মিলে উচ্চকণ্ঠ সুরে ডাক পারি। বেহুলা ফিরে আয় বোন, ফিরে আয়। ও ও বনে বেহুলা রে, কোথায় আছিস বোন? এ এ একবার ফিরে আয়। কোথায় গেলে পাবো তোরে? আয় বোন, মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা না। চল বোন, বেহুলা ফিরে আয়, ফিরে আয়। আর আমরা দু ভাই যাধো মাধো নদীর ঘাটে খুঁজে বেড়াই রে। ফিরে আয়, ফিরে আয় বোন। আমরা দু ভাই যাদো মাধো নদীর ঘাটে খুঁজে বেড়াই রে। ও বোন বেহুলা রে, এ এ কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা না। বেহুলা ফিরে আয়, তোকে কোথায় গেলে খুঁজবে? একবার দাদা বল। এগিয়ে যাই।
বেহুলা দাদা ওই ঘোড়া ওই তো যেন বন বেহুলার কণ্ঠস্বর কন্যা আমাদের ভেসে আসছে। তাহলে কি বন বেহুলাকে আমরা খুঁজে পাবো? অবশ্যই। বেহুলা দাদা বেহুলা বেহুলা দাদা এই তোমরা এসেছো দাদা, দেখেছো আমায় আমায় কেমন মানিয়েছে গো দাদা। এই শাড়ি পরে তোমরা আমার বিয়ে দিয়েছিলে, বেহুলা রে, তোমাদের অগ্নিপাটের শাড়ি তোকে খুব সুন্দর মানিয়েছে, মলিন হয়ে গেছে। কিন্তু বলতে পারিস আজ যে তুই এ বেশ ধারণ করেছিস শিব, আজ তুই এ বেশ ধারণ করে কোথায় চলেছিস শিব? দাদা আমি এই ভেষ ধারণ করি আমার স্বামীকে নিয়ে দেবতানগরে যাব। দেবতা নগর? হ্যাঁ গো দাদা, সেখানে গেলে কি হবে গো? দেবতানগরে গেলে আমি আমার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে আনবো কি দাদা। বলছিস তুই? একবার যে মরে যায় দ্বিতীয়বার আর জীবিত হয় না বোন। কেন দাদা? তা করিস না মনে বোন। পড়ে কে? সাবিত্রী সত্যবানার প্রাণ ফিরিয়ে আনতে পেরেছিল স্বর্গের দ্বারে গিয়ে। আমি স্বর্গের দ্বারে গিয়ে আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। বোন রে, বলি কি আমাদের ভগ্নিপতিকে আমাদের হাতে তুলে দে। কেন দাদা? আমাদের ভগ্নিপতিকে অগ্নিদাহ করে দিবে, তারপর তোকে নিয়ে যাবো আমাদের ওই জানি নগর। না দাদা না, আমি আমার স্বামীকে অগ্নি দহন করতে দিব না। আমি কিন্তু আমার কেন? স্বামীকে নিয়ে আমি দেবতানগরে যাব। দেবতা নগর? হ্যাঁ দাদা, যে মানুষ একবার মৃত্যু হয় কখনো প্রাণদান ফিরে পায় না, তাই তো আমরা বড় আশা করে এসেছি তোমার কাছে ছুটে। আমরা গর্ভধারিণী জননীকে কথা দিয়েছি আমরা তোকে ফিরে নিয়ে যাবো ওই উজানি নগরে। চ আমি যে বাড়ি ফিরে যাব না দাদা, বাড়ি ফিরে যাবি না? আমি আমার স্বামীকে নিয়ে দেবতানগরে যাব দাদা। তুই কি পাগল হয়েছিস? আমি পারবো না, বাড়ি ফিরে যেতে পারবো না। ও ফিরে চলো চল বোন চল। আজি ঘরে দাদা ছয় ভাই দুলালি বোনে রে, আমি যাব না। চল বোন। ফিরে চলো ঘরে ছয় ভাইয়ের দুলালি বোন রে। চল তুই একবার উজানি নগরে ফিরে চল। ও গো ফিরে চলো, ও গো বোন রে, নগর উজানি ফিরে চলো। আমি যাব না। ও না মাতা কান্দে পিতা কান্দে বোন ভুলাতে লোটায়ে। আমি কেমন করে যাব বলো? ও না মনে রাখে পশু পাখি তাদের বেহুলা বলিয়া ফিরে চলো। আমি পারবো না বাড়ি ফিরে যেতে। এই দাদা, কি বল? তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো? হ্যাঁ, দাদা গো, বল। আমি যদি বাড়ি ফিরে যাই তোমাদের কাছে আমি যা চাইবো তোমরা আমায় দেবে? অবশ্যই দেবো বোন। বলো তো দাদা, তোমরা আমায় সিঁদুরের বদলে কি পরাবে? সিঁদুরের বদলে? হ্যাঁ দাদা। ও গো সিঁদুরের বদলে বন রে চন্দন পরাবো।
চল তুই একবার উজানি নগরে ফিরে যা। বাড়ি ফিরে দাদা। দাদা গো, কি বললে? সিঁদুরের বদলে আমার তোমরা চন্দন পরাবে, স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবে? দাদা, যখন আমার সিঁদুরের বদলে তোমরা চন্দনই পরাতে গো, তবে কেন তোমরা লক্ষ লক্ষ টাকা করে আমার বিয়ে দিয়েছিলে? কি বলছিস বল? পারতে না তোমরা আমায় চন্দন পরিয়ে ঘরে রাখতে? বেহুলা এই দাদা, কি বল? তোমরা বাড়ি ফিরে যাও। মাকে বলো হতভাগিনী বেহুলার কথা। মা, বেহুলার কথা? বেহুলা বাড়ি ফিরে এলো না। বেহুলা কি আমাদের মৃত স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে ভেসে চলে গেল। এ কি বলছিস বল? বেহুলা বাড়ি ফিরে এলো না। বেহুলা রে, তুই কি ওই চম্পকনগরের রাজপ্রাসাদে ফিরে যাবি না? না দাদা। কিন্তু কেন বল? ও দাদা গো, আর কেঁদো না। বেহুলা, ওই না ঘরে ফিরে ও গো দাদা, দাদা আর যাব না। বেহুলা, দাদা গো, কাঁদিস নে বল। যাবো না, যাবো না বাড়ি ফিরে আমি। দাদা গো, আর কেঁদো না। ঘরে ফিরে ও গো দাদা, আর যাবো না। দাদা গো, আমি যাবো না, যাবো না দাদা, ও জানি না গো। কেন যাবি না বোন? আমায় মৃত্যু স্বামী নয়ে যাব দেবতা গো, দাদা গো। কি বললি তুই? তুমি যাব না, আমি পারবো না। ওই না মাটির সভা, বৃক্ষ দাদা, বৃক্ষের সভা, ওই না নারীদের সভা দাদা, সীমন্তের সিঁদুর দাদা গো। দাদা। আমি যারে দারে যাব দাদা, তারে হব ভারী। কি বলছিস তুই? ওই না প্রতিবাসী সবাই দাদা বলবে কলঙ্কিনী, দাদা কলঙ্কিনী? আমি যাবো না, আমি বাড়ি ফিরে যাবো। দাদা, কি রে? জানো আমি যদি বাড়ি ফিরে যাই, হ্যাঁ, আমার বৌদির আমায় কি করবে গো জানো? বড় আদর করবি বোন। ও গো আগে আগে ছয় বৌদি আদর গো দিবে।
আমি যাব না। আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাবো না দাদা। বেহুলা রে, দাদা বল তোমাদের মনে পড়ে গো? কি রে? ওই তো সেদিনের কথা, কোনটি? ভাতৃ দ্বিতীয়ার দিনে আমি তোমাদের কপালে ফোঁটা দিতাম। হ্যাঁ, রাখি পূর্ণিমার দিনে আমি তোমাদের হাতে রাখি বেঁধে দিতাম। তা সত্য। কে তোমাদের কপালে আর ফোঁটা দেবে? কে তোমাদের রাখি পূর্ণিমাদের হাতে রাখি বেঁধে দেবে আর বলো? আর আমাদের ভাগ্যে নেই বোন, দাদা আর আমাদের ভাগ্যে নেই রে। জানি না জীবনে আর দেখা হবে কিনা। আমি যাবার বেলা তোমাদের কপালে ফোঁটা দিয়ে যাব দাদা। কি করে দিবি বোন? তুই আছিস জলের মধ্যে, আমরা দু ভাই আছি ডাঙার মধ্যে, কি করে দিবি? কেন দাদা দেখেছো? ওই তো তোমাদের ছোট পরে জলের মাঝে আমি জলের মাঝে ফোঁটা দেব। ওগো ঘাটের মায়েরা, তোমরা দেখেছো এই হতভাগিনী বেহুলা দাদার কপালে ফোঁটা দেবে গো। একবার সকলে উলুধ্বনি দাও, সকলে একবার জয়ধ্বনি দাও, আমি দাদার কপালে ফোঁটা দেব। সকলে একবার উলুধ্বনি দাও। আমি দিলাম ফোঁটা, বেহুলা রে, আর কি আমি বেহুলা আর নাই বাবেলা ভালো বাসা বেহুলা কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম ভালো বাসা। দুঃখ আমার না, দুঃখ আমার না,
আশীর্বাদ। আমায় আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ দাও গো দাদা, ভেসে যাব দেবপুরে। সকলে বিদায় দাও আমায়। আমি ভেসে ভেসে যাব চলে। আমাদেরকে ছেড়ে চলে যাবি বল? আমি ভেসে ভেসে যাব চলে। ওই না দেব পুরি দাদা, দাদার কপালে দিলাম ফোঁটা। আর কি আমি যা নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না, দুঃখ আমার না। ওগো সকলে বলো ধনী বাবা, একবার সকলে বলো। দাদার কপালে আমি দিলাম ফোঁটা। আর কি আমি আর নাই বা পেলাম ভালো বাসা, দুঃখ আমার না, দুঃখ আমার না। দাদা দাদা আমি জানি বোন, যে মা, যে বাবা, যেই দাদা তোর প্রতি এত ভালোবাসা দিয়েছিল, তোকে কোলে পিঠে করে মানুষ করেছিল, তাদের তাদের ভালোবাসাকে বিচ্ছিন্ন করে তুই যখন চলে যাবি, আমি জানি যেই স্বামীর সঙ্গে তুই একদিনও সুখের ঘর করতে পেলি না, তুই স্বামীকে এত বড় বলে ভাবছিস। বোন রে, ভাই, মায়ের কথা আমরা রাখতে পারছি রে। সত্যি দাদা, বোনকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু দাদা জানো গো, কি রে? যেই মতো জল কেটে তুই ভাগ করে যায় না, কোনোদিন তো ভাই বোনের সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে যায় না। বিহুলারি, আমরা ভেবেছিলাম যে দু ভাই মিলে আমরা মায়ের কথা পালন করব, কিন্তু পারলাম না। কিন্তু জানিস, তুই ছোটবেলায় মেলানি খেতে ভালোবাসতিস বলে তোর জন্য কত সুন্দরভাবে ওই জননী মেলানি ভার সাজিয়ে দিয়েছে। কি দাদা, মা আমার জন্য মেলানির ভার বানিয়েছে? দাও না দাদা, কতদিন হয়ে গেল আমি মায়ের তো মেলানির ভার গ্রহণ করিনি। দাদা বোন রে, দাও না, আমি আমার মায়ের তো মেলানির ভার আমি উৎপন্ন করে গ্রহণ করবো। আই তোর গলার ভেলা ফুলের দিকে নিয়ে দাও দাদা। এই নে, এই নে। না শিগি, কিন্তু পারবো না, পারবো না। পারবি না? কেন পারবি না বল? আমি পারবো না মায়ের দেওয়া মেলানি ভার গ্রহণ করতে। মেলানি ভার তুই গ্রহণ করতে কেন পারবি না? জানো? কেন? বাসর করে আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল, তারপর স্বামীর কারণে আমি এখনো পঞ্চম বেজে রন্ধন করেছিলাম। হ্যাঁ। সে অন্য আমি আমার স্বামীর মুখে তুলে দিতে পারিনি।
আমি প্রতিজ্ঞা করেছি দাদা, প্রতিজ্ঞা? যতদিন আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না, তবে? ততদিন আমি কোনো অন্য জল গ্রহণ করতে পারবো না। তাহলে আমি মেলানি বাড়ি কি করবো মা? তুই যদি সে বানা নিবি, এই নে মায়ের দেওয়া মেলানির ভান, এই জলে বলে বিসর্জন করে দেবো। না দাদা, এ কি করছো তুমি? একবার ভেবে দেখেছো রে? মা কত আশা করে মেলানির ভার পাঠিয়েছে, তোমরা সেই মেলানির ভারকে বিসর্জন করে দিতে চাও? দাদা বল। মা যখন এই মেলানির ভার পাঠিয়েছে গো, হ্যাঁ, এই নদীর বুককে মাটিতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমি দেবতানগর থেকে আমার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন আমি মায়ের দেওয়া মেলানির ভার আমি গ্রহণ করবো। বেশ। এই মাটিতে চাপা দিয়ে রেখে দাও। ওই চাপা ফুলে বৃক্ষের তলায় এই মেলানি ভার আমি চাপা দিয়ে দিলাম। বোন, দাদা বোন, তোমরা চলে যাবে? অবশ্যই চলে যাবো। তো যেতে যে হবে, এই হতভাগীর বোনকে আশীর্বাদ দেবে না? অবশ্যই দেবো বোন। সত্যি কথাই বলেছিস। তোকে কি আমরা আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? তুই যখন মৃত্যু স্বামী বক্ষে নিয়ে যাবি ওই অকুল সাগরী পথে দেবতা নগর, তাই তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি রে বোন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভেসে ভেসে চলেছিস ওই অকুল সাগরী পথে, দাদা সুন্দরভাবে দেবগণের কাছে বিচার প্রার্থী হয়ে ফিরে আসবে যেদিন তুই উজানির বুকে, সেদিন তুই ফিরে আসবি কি? ওই চোখ অগ্নির বেশা। আমি কোন পথে যাব? আমি কোন পথে যাব? আইরে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম? দাদার কাছে আশীর্বাদ চাইলাম, দাদা আমাকে আশীর্বাদ না দিয়ে অভিশাপ করেছে। দাদা তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে কথা দিলাম, তোমরা আমায় যে অভিশাপ দিলে এই অভিশাপকে আশীর্বাদ মনে করে আমার মস্তকে তুলে রাখলাম। যেই দিন আমি দেবতানগর থেকে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন আমি যোগ যোগিনী সেজে আমি তোমাদের ধারে বোন, তুই কিছু মনে করিস না বোন। দাদা বোন, দাদা তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি বোন? একবার দেখেছো? কি? তোমরা কিছু শুনতে পাচ্ছ দাদা? কি রে? ওই দেখো কি? সকল আমায় কি বলে জানো? কি বলে রে? বিহুলা, তুমি তোমার মায়ার বাঁধন ছিন্ন করো। এই মায়ার বাঁধন ছিন্ন করে তোমার যেতে হবে দেবতানগরে। দেবতানগর? আরে কোনোদিনই তোমাদের সঙ্গে বুঝি আমার দেখা হবে না গো। কিন্তু বেহুলা রে, এই দেখাই বুঝি আমার জীবনের শেষ দেখা। কি বলছিস তুই? তোমরাও কি আমার ভাগ্যে দিয়ে চলে যাবে দাদা? আমার কথা বলতে দে। জানো দাদা, বল। সকলে আমায় ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যায়, আজ তোমরাও যদি চলে যাও আমি যে বড় একা হয়ে যাব। আমার যে সঙ্গীর সাথে আর কেউ নেই, শুধু রয়েছে কদলির ভেলা। তোমরা আমার ফাঁকি দিয়ে চলে যাবে, বল। যাবার বেলা যাবার বেলা আমার প্রাণ বলে আশীর্বাদ করো। ওই আমায় মুছে গেল নেই গো দাদা, তোলা বিদায় বেলা ওই আমায় হারিয়ে গেছে আশার গাগুড়ি, কাকে নেব? ছবি হলো ধুলো খেলা। বেহুলা
আমায় মুছে গেল নেই গো দাদা প্রণাম বিদায় বেলা আমায় হারিয়ে গেছে আশারও গাগুরি ছবি হলো ধুলো খেলা ছবি হলো ধুলো খেলা আমায় হারিয়ে গেছে আশারও গাগুরি ছবি হলো ধুলো খেলা চলে গেল বাকি দিয়ে আমি মনে আগে হয়ে গেলাম সঙ্গে যাবি আর কি চল ভাই দাও সকলে দাদা চলে যেও তুই দেবো তা বলছি আশীর্বাদ করো মোরে যাব দাদা দেব পুরে সকলে বিদায় করো মায়ের মতো ছেড়ে করে চলে যায় অসুখী বিদায় মিঠে হলো আমায় হারিয়ে গেছে আশারও গাগুরি ছবি হলো ধুলো খেলা করে চলে গেছে বিদায় বেলা আমায় হারিয়ে গেছে আশারও গাগুরি ছবি হলো ধুলো খেলা আমার মুছে গেল নেই গো দাদা প্রণাম বিদায় বেলা আমায় হারিয়ে গেছে আশারও গাগুরি ছবি হলো ধুলো খেলা ছবি হলো ধুলো
ছবি হলো ধুলো